হ্যালো ভিউয়ার, স্বাগত এই যে শাওন ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেক কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যারা নতুন ফিল্ম মেকিং বা ভিডিওগ্রাফি করতে যাচ্ছেন, বিয়ের ভিডিও করবেন বা যে কোনো ভিডিও কাজ করবেন, বিয়ে বাড়ির বা সিনেমাটোগ্রাফি করবেন, ওয়েডিং সিনেমাটোগ্রাফি, কিন্তু আপনাদের সেট আপ সম্পর্কে কোনো ধারণা নেই। কিন্তু আজকে যারা নতুন তারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং তাহলে আপনারা ধারণা পেয়ে যাবেন যে আপনারা যারা সিনেমাটোগ্রাফি করতে যাচ্ছেন, ওয়েডিং সিনেমাটোগ্রাফি শখ রাখেন বা প্রফেশনালি কাজ শিখতে যাচ্ছেন বা কাজ শুরু করতে যাচ্ছেন, কী কী ইনস্ট্রুমেন্ট লাগে সেটা নিয়ে একদম পূর্ণাঙ্গ ধারণা আজকের ভিডিওতে একদম বিস্তারিত আপনাদের জানাবো। তাহলে চলুন বিস্তারিত কথা বলে মূল ভিডিওতে যাওয়া যাক। মূল ভিডিওতে প্রথমেই যে ইনস্ট্রুমেন্ট, এটা হচ্ছে সবার আগে আপনি যদি ওয়েডিং ভিডিও করতে চান বা সিনেমাটোগ্রাফি করতে চান, সবার আগে কিন্তু একটা ক্যামেরার প্রয়োজন আছে। আমি একটা ক্যামেরার কথা বলবো। প্রথমে আপনাকে যদি ওয়েডিং ফিল্ম মেকিং করেন, বিশেষ করে আমার মতো উপশহরে বা উপজেলা শহরে যদি করেন, তাহলে আপনারা এসব ডিএসএলআর কিনতে পারেন। আমি এসবে কম দামের মধ্যে রিকমেন্ড করবো 200D মার্ক টু 250D 70 বা 80D এই কয়েকটা মডেলের মধ্যে নিতে পারেন। মোটামুটি প্রাইস এখন যে অনেক ক্যামেরার প্রাইস অনেক হাই হয়ে গেছে, লো প্রাইসের মধ্যে এই সব ক্যামেরা ভিডিওর জন্য খুব বেস্ট হবে এবং অটো ফোকাস বলেন, ফোকাস পয়েন্ট বলেন, সব কিছুর দিক দিয়ে মোটামুটি অনেক ভালো মানের হবে আপনারা। তো আপনারা প্রথমে ক্যামেরা একটা গুডস ক্যামেরা চয়েস করবেন। সে ক্যামেরা চয়েস করার আগে সবার আগে খেয়াল রাখবেন সে ক্যামেরাতে ভিডিও রেজলিউশন কতটা হয়। আপনারা চেষ্টা করবেন ফুল এইচডির যে ক্যামেরাগুলোতে, আপনারা যদি 700D 600D ইউজ করেন, ফুল এইচডি ভিডিও করে এমন ক্যামেরা, ডুয়েল পিক্সেল মানে ফেস ডেডিকেট ফোকাস করে বা আই অটো ফোকাস, আর এই ক্যামেরাগুলো চয়েস করতে পারেন আপনাদের ওয়েডিং ফিল্ম মেকিং বা সিনেমাটোগ্রাফি শুরু করার জন্য। তো আর একটা জিনিস বেশি খেয়াল রাখবেন যে ক্যামেরাটা লং টাইম ভিডিও করলে যেন ওভারহিট না হয় বা ক্যামেরাটি অটোমেটিক নষ্ট না হয় বা অফ হয়ে না হয় বা মাদারবোর্ডের প্রবলেম না হয়। তো এইরকম টাইপের ক্যামেরা কিনবে। আমি ওয়েডিং ফিল্ম বিশেষ করে উপজেলা শহর যারা বিশেষ করে 5-6 হাজার টাকার মধ্যে ওয়েডিং ভিডিওগ্রাফি করেন বা বিয়ের ভিডিও করেন, তাদের জন্য এই ভিডিওটি। তো 5-6 হাজার টাকা বাজেট হলে আপনারা সনির যে ক্যামেরাগুলো আছে এগুলোতে বেশি ইনভেস্ট করবেন না। বিশেষ করে সিনেমাটোগ্রাফি মানে আপনাদের ভবিষ্যতে আরও বড় কিছু প্ল্যান আছে, তারা মিররলেস ক্যামেরা নিতে পারেন। মিররলেস ক্যামেরা আমি সবচেয়ে রিকমেন্ড করবো A7R3 বা A7 III এসব ক্যামেরা কেনার জন্য। কিন্তু যারা বিশেষ করে 8-10 হাজার মানে 10 হাজার টাকার নিচে যারা সিনেমাটোগ্রাফি করবেন, গ্রাম অঞ্চলে বা উপজেলা শহরে বা প্রত্যন্ত ছোট শহরগুলোতে করবেন, তাহলে অবশ্যই এই ক্যামেরাগুলো কিনতে পারেন। আমি রিকমেন্ড করব, বিশেষ করে আমার ব্যক্তিগত কারণে, ব্যক্তিগত হিসেবে আমি যে ক্যামেরাটা ইউজ করি এটা হচ্ছে 80D, সেটা দিয়ে আমি ভিডিও করতেছি। আর একটা 77D। আপনারা এই ক্যামেরার মধ্যে এই রেঞ্জের মধ্যে আপনার 200D মার্ক টু বা 200Dও নিতে পারেন। তো ক্যামেরাটি ভালোভাবে চয়েস করবেন, ফুল এইচডি ভিডিও, ফোকাস পয়েন্ট এসব নিয়ে। আর এসব ক্যামেরা মানে ভিডিওতে কোন ক্যামেরাটি সেরা, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, সাইডের ভিডিওটি আপনি দেখতে পারেন। এই ভিডিওটি থেকে আপনি চুজ করতে পারেন কোন ক্যামেরাটা আপনার জন্য বেস্ট হবে। এরপরে যেটা মূল বিষয়, আপনার ক্যামেরা চয়েস করলেন কিন্তু ক্যামেরাতে চার্জ থাকে না, এই জন্য এরপরে চয়েস করবেন ব্যাটারি। আপনারা যারা বিয়ের কাজ করবেন তারা তো জানেন, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে বা ছোটো শহর উপজেলা শহরে আপনারা কিন্তু শুধু সিনেমাটোগ্রাফি, শহর অঞ্চলে হয় কি একটা প্রোমো বা কম ডিউরেশন 20 মিনিট একটা ফুল ভিডিও আর একটা প্রোমো দিলেই হয়ে যায়। কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু আপনারা ফুল ইভেন্ট চায়, মানে তাদের মেহেদি থেকে শুরু করে হলুদ অনুষ্ঠান, মানে প্রতিটা অনেক সময় 3-4 ঘন্টা ভিডিও চায়, বিশেষ করে গ্রাম অঞ্চলে। তাদের জন্য খুবই ব্যাটারি চার্জের দেওয়ার প্রবলেম হয়ে যায়। এই জন্য আপনারা এক্সট্রা ব্যাটারি কিনে নেবেন। মানে এক্সট্রা ব্যাটারি থাকলে হবে কি, আপনার ক্যামেরাটি একটা ব্যাটারি চার্জ সেটা চার্জ দিয়ে আর এক্সট্রা যে ব্যাটারি আছে সেটা দিয়ে আবার ভিডিওটা করতে পারবেন। তাছাড়া গ্রাম অঞ্চলে যদি আপনার 20 মিনিট ভিডিও দেন বা ছোট ডিউরেশনের ভিডিও দেন, তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে ক্লায়েন্ট পাবেন না বা আপনাদের নেবেন না। এই জন্য গ্রাম অঞ্চলে সাধারণত ট্রেডিশনাল বিয়ে হয় বা পুরো ইভেন্টটা তারা চায় যে তারা কখন কি খাওয়াচ্ছে বা কি হচ্ছে, বিয়ের কোন রীতিনীতি, কোন অনুষ্ঠান, সব কিছু বিস্তারিত মিলে তারা একটা লং টাইমের ভিডিও চায়। সেটা 1 ঘন্টাও হইতে পারে, 2 ঘন্টাও হইতে পারে বা 3 ঘন্টাও হইতে পারে। হিন্দু বিয়েতে অনেক সময় 4 ঘন্টা পর্যন্ত হয়ে যায়। বিশেষ করে গ্রাম অঞ্চলের কথা বলতেছি আমি, কিন্তু শহর অঞ্চলের কথা বলতেছি না। এই জন্য আপনারা হিউজ পরিমাণ ব্যাটারি কিনবেন। এরপর একটা রিকমেন্ড করব, যারা বিশেষ করে এখনকার বেশিরভাগ ওয়েডিংয়ে দেখেন যে ন্যাচারাল যে সাউন্ড এটা রাখে, বড় বড় খাস গল্প বা তাদের প্রেম রিলেশনের যদি বিয়ে হয়, তাদের বিশেষ করে চিত্রগল্পের ধরেন সাইডে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বা স্ক্রিনে দেখাচ্ছি, ভাই তুমি আমাকে বলো আই লাভ ইউ। I love you. আই লাভ মি টু। এই টাইপের যদি হিস্টোরিক্যাল আপনার ভিডিও বা সিনেমাটোগ্রাফি করতে চান, তাদের জন্য অবশ্যই একটা কিন্তু মাইক্রোফোন প্রয়োজন হবে। মানে ক্যামেরাতে যেন তাদের ভয়েসটা খুব ক্লিয়ারলি বা খুব ক্রিস্পি ক্লিয়ার সুন্দর রেকর্ড হয়, তাহলে আপনার ভিডিওটা আউটপুট বা ভিডিওটা এডিট করে অনেক সুন্দরভাবে ক্লায়েন্টের সামনে প্রেজেন্ট করতে পারবেন। এই জন্য একটা মাইক্রোফোন প্রয়োজন। এই জন্য আমি কম দামের মধ্যে একটা মাইক্রোফোন ইউজ করবো। এটা হচ্ছে বয়া কোম্পানির বয়া বাই MM1। এটা হচ্ছে একটা ছোট আকারের শর্টগান মাইক্রোফোন। ধরতে গেলে এটা অন ক্যামেরা, মানে ক্যামেরার উপরে লাগাইতে হবে, যেখানে আমরা ফ্ল্যাশ লাগাই এখানে লাগায় মূলত আপনারা ক্যামেরার উপরে লাগানোর পর এইভাবে আপনার ক্যামেরাটা ভিডিও করতে পারবেন। মোটামুটি এটার সাউন্ড
মানে ক্যাচ করার ক্ষমতা অনেক বেশি কম দামের মধ্যে। এটার মাত্র প্রাইস আমি বলে দেবো মাত্র 1550 টাকা। আপনার দ্বারা যে বা বিডি শপে বা অফলাইন দোকানগুলোতেও পেয়ে যাবেন, এটা কিনতে পারেন। এটা খুব শর্ট গান মাইক্রোফোনের মধ্যে খুব কম দামের মধ্যে খুব ভালো কোয়ালিটির, এবং আপনার স্টোরি টাইপের যারা মানে বিশেষ করে ক্রিয়েটিভ আছে, যে একটা পুরো ট্রেডিশনাল বিয়ের যে স্টোরি টাইপ যে গল্পগুলো আছে, এই গল্পগুলো ধরবেন, বা বর্ব যদি রিলেশনে থাকে তাদের রিলেশন কীভাবে হলো এইসব, আমি তো ভিডিও ডেমো দেখাইলাম, ওই টাইপের ভিডিও হলে আপনারা এরকম একটা মাইক্রোফোন নেবেন যেন আপনার সাউন্ডটা মানে ক্লায়েন্টের সাউন্ডটা বা তাদের গল্পের যে সাউন্ডটা এটা যেন ক্রিস্টাল ক্লিয়ার একদম রেকর্ড হয়। 3 নম্বর একটা কথা বলবো, মূলত যারা ওয়েডিং ফিল্ম মেকিং করেন বা ওয়েডিং ভিডিওগ্রাফি করেন, তারা হয়তো বা গ্রুপ ভিডিও করতে হবে, পুরো ইভেন্ট পুরো ভেন্যুর নিতে হবে, পুরো স্টেজের ভিডিও নিতে হবে। এই জন্য প্রথম লেন্স রিকমেন্ড করবো ক্যামেরার সঙ্গে, যে সেটা হচ্ছে কম বাজেটের মধ্যে। আমি কিন্তু এখানে বাজেট ফ্রেন্ডলি একটা সেট আপের কথা বলতেছি। তো কম বাজেটের মধ্যে আপনি একটা নিতে পারেন হচ্ছে কিট লেন্স। কিট লেন্স হচ্ছে কি আপনারা ওয়াইড যে ভিউ বা ট্রেডিশনাল কেউ গিফট দিচ্ছে বা বিয়ে পড়াচ্ছে বা সিঁদুরদান হচ্ছে এরকম মানে পুরো বিয়ের ইভেন্ট তুলবে, পুরো ওয়াইড করে তুলবেন, তাহলে এই কিট লেন্সটা চুজ করবেন। এর কিট লেন্সের ফোকাল লিঙ্ক প্রথমত ওয়াইড কী জন্য, এটা হচ্ছে 18 থেকে শুরু। আর যদি আপনারা ফুল ফ্রেম কোনো বডি হয় 6D Mark II বা 6D, যেটা দিয়ে এইসব ক্যামেরা যদি আপনারা ভিডিও করতে চান বা আসে, তাহলে আপনারা তার সঙ্গে যে কিট লেন্স 24-105 4L এর যে লেন্সটা এটা নিতে পারেন। এটাতে মূলত ওয়াইড শটগুলো এবং জুম করে একটু শ্যুট নিতে পারবেন। এটা কিট লেন্সটা আমি রিকমেন্ড করবো। কিট লেন্সের বর্তমান প্রাইস আমরা বাজারে 5 থেকে 6,000 টাকার মধ্যে STM লেন্সগুলো নেবেন। আর STM অবশ্যই নেবেন। STM লেন্সগুলো হয় কি বিল্ট ইন ইমেজ স্টেবিলাইজার থাকে, এ কারণে যদি ভিডিওটা একটু শেকও করে অনেক সুন্দর স্মুথ। আপনার বিয়ের ক্লায়েন্টের ভিডিও কিন্তু একটু যদি শেক হয় বা কাপাকাপি বা ঝাঁকাঝাঁকি ভিডিওটা হয়, তাহলে কিন্তু ক্লায়েন্ট হয়তো বিরক্ত বোধ করতে পারবে বা ভিডিওটা দেখে পছন্দ করবে না, পরবর্তীতে আপনাকে তাদের কোনো বিয়ের অনুষ্ঠানের জন্য রিকমেন্ডেশন বা আপনাদেরকে হায়ার করবে না। এই জন্য অবশ্যই STM আলা লেন্সটা কিনতে পারেন বা IS আলা লেন্সটা কিনতে পারেন। এর সঙ্গে একটা কথা বলবো, বিশেষ করে যদি আউটডোর সিনেমাটোগ্রাফি বা এক মিনিটে প্রোমো করবেন বা অনেক সুন্দর একটা সিনেমেটিক লুক চান, এর জন্য আমি কম বাজেটের মধ্যে রিকমেন্ড করবো 50mm দিয়ে খুব সুন্দর ভিডিও করতে পারবেন একটা বিয়ের। বিশেষ করে যে 5 মিনিটের আপনারা যেটা বলে প্রোমো বা মূলত করে একটা গানের উপর সিনেমাটোগ্রাফি করে দিবেন, তাদের কাপল সিনেমাটোগ্রাফি, তারা এই প্রাইম লেন্সটা কিনতে পারেন। প্রাইম লেন্সটার প্রাইস 9,000 টাকার মধ্যে পেয়ে যাবেন ক্যাননের, এবং ক্যাননের যে প্রাইম লেন্সটা এটা ফুল ফ্রেমও হয়, ক্রপ সেন্সারও হয়, এটা নিতে পারেন। তো ক্যামেরার সাবজেক্টটা শেষ করলাম। এরপরে আসছি লাইট সাবজেক্ট। লাইট কিন্তু একটা মূল বিষয়, বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা ভিডিও করেন তাদের জন্য লাইট একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে যায়। এমন লাইট সিচুয়েশন হয় যেখানে ভিডিও অতটা ক্লিয়ার আসবে না বা ISO রেঞ্জ বাড়াইতে হবে, তখন ভিডিওটা গ্রেনি বা নয়েজে আসবে, তখন ভিডিওটা এখন কিন্তু LED মনিটর বিশেষ করে আপনার ওয়েডিং ভিডিওগুলো মানুষ ক্লায়েন্টগুলো দেখে, এই জন্য একটু যদি নয়েজ আসে তাহলে ভিডিওটা দেখতে কিন্তু খুব একটা ভালো হবে না। এই জন্য লাইট সেট আপ আমি কম বাজেটের মধ্যে একটা লাইট সেট আপ বলবো। এটা হচ্ছে সিমপেক্সের একটা লাইট সেট আপ। এটা মোটামুটি আপনারা এক্সটার্নাল ব্যাটারি ইউজ করতে পারবেন। এটা সিমপেক্সের একটা লাইট সেট আপ বলে দিই। সিমপেক্সের এই লাইট সেট আপতে মূলত সিমপেক্সের 300L মডেলটা, এটা মডেল বর্তমান প্রাইস এটা বাজারে 3200 টাকা, বাজারে এটা 3200 টাকায় পেয়ে যাবেন। এটা আমি লাইটটাতে পাওয়ারটা দেখাই, মোটামুটি দেখতেই পাচ্ছেন অনেক বেশি পাওয়ার, অনেক সুন্দর এবং কম বাজেটের মধ্যে। এটা মোটামুটি সঙ্গে যে ব্যাটারি দিয়ে, এই ব্যাটারিটা দিয়ে 2800 টাকার মধ্যে খুব ভালো মানের লাইট এটা নিতে পারেন। এটা LED বাল্ব, আর এটা দিয়ে আপনার ওয়ান ক্যামেরা হইলেও আপনি ক্যামেরা দিয়ে খুব সুন্দরভাবে ভিডিও করতে পারবেন। লাইট কিন্তু অত্যাবশ্যক। লাইটের আমি কয়েকটা ব্যাকআপ বলবো। আপনার এই লাইটটা কিন্তু খুব বেশি চার্জ থাকে না। ট্রেডিশনাল বিয়ে যদি হয়, ধরেন 2 ঘন্টা 3 ঘন্টা বিয়ের ভিডিও করতে হবে, গ্রাম অঞ্চলের কথা বলতেছি, তখন আপনার এই ব্যাটারি দিয়ে কভারেজ পাবে না। এই জন্য আমি একটা বুদ্ধি দিয়ে দিব, আপনারা এরকম একটা পাওয়ার ব্যাঙ্ককে ইউজ করতে পারেন। পাওয়ার ব্যাঙ্কটা আর ভিতরে কিন্তু একটা 20,000 mAh শাওমির একটা পাওয়ার ব্যাঙ্ক, যেটা আমি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে ইউজ করি। এই পাওয়ার ব্যাঙ্কটা যদি ফুল চার্জ করতে পারেন, এই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে এই এলইডিটা মোটামুটি একটানা 8-9 ঘন্টা চলবে। এবং এটা দিয়ে আমি আমার বিয়ের যে ওয়েডিংয়ের যে কাজগুলো মানে করে থাকি, এই ব্যাটারি দিয়েই করে থাকি। এবং এই ব্যাটারিটা 20,000 mAh এর একটা ব্যাটারি এর মধ্যে থাকে। এটা খুলছে মানে এটা খুলে আমি মডিফাই করে এটার মধ্যে 2টা ব্যাটারি আছে। মোটামুটি পাওয়ার ব্যাঙ্কের যে ব্যাটারিগুলো থাকে এটা 4 ভোল্ট থেকে থাকে, 3.5 থেকে 4 ভোল্ট হয়ে থাকে। এর মধ্যে 2টা ব্যাটারি আছে, এই 2টা ব্যাটারি সিরিজ করে আমি মোটামুটি 9 ভোল্ট করছি। 9 ভোল্ট দিয়ে এই এলইডিটা একটা কেবল নিছি, এই কেবল দিয়ে উপরে এটাই আবার চার্জ করতে, এই কেবল দিয়ে আপনারা এটার মধ্যে যেসব অবশ্যই যে এলইডিগুলো কিনবেন সেখানে দেখুন 12 ভোল্ট লাইন আপ আছে কিনা। 12 ভোল্ট লাইন আপ থাকলে আপনার লাগানোর পরে সুন্দরভাবে এই এলইডিটাতে এই ব্যাটারিটাতেও এই সুন্দরভাবে চালাইতে পারবেন।
এইরকম একটা পাওয়ার ব্যাংক, এটা হচ্ছে মানে ব্যাটারি সোর্স, আপনার কোনো হ্যাসেল নিতে হবে না। বাসা থেকে আপনি ফুল চার্জে নিয়ে গেলে পুরো ইভেন্ট কভার দিয়ে ফেলবেন। আমরা এই একটা ব্যাটারি ফুল চার্জ করে এই পাওয়ার ব্যাংক এই এলইডিটা দিয়ে ভিডিও করি তখন একটা ফুল চার্জ করে যদি আমরা বাসা থেকে নিয়ে যাই, মোটামুটি একটা মুসলিম বিয়ে ফুল কভার হয়। হিন্দু বিয়েতে সামান্য পরিমাণ চার্জ বেশি লাগে এরকম, কিন্তু এরকম যদি দুইটা করতে পারেন তাহলে দুইটা হলে আপনি ফুললি একটা হিন্দু বিয়ে, ট্রেডিশনাল হিন্দু বিয়ে 2-3 ঘন্টার ভিডিও আপনারা কভার দিতে পারবেন, আপনার কোনো হ্যাসেল প্রয়োজন হবে না। এরপরে কম বাজেটের মধ্যে একটা লাইটের কথা বলবো। কম বাজেটের মধ্যে একটা লাইটের কথা, যদিও এটা হ্যাসেলপূর্ণ, এটা হচ্ছে হ্যালোজেন বাল্ব। এটা 1000 ওয়াটের একটা হ্যালোজেন বাল্ব। এটা প্রচুর পরিমাণ তাপ হয়, অনেকেই হয়তো বিরক্ত বোধ করবে, এই জন্য এটা আমি রিকমেন্ড করবো না। কিন্তু এটার প্রাইসটা অত্যন্ত কম, এটা মাত্র 800 টাকায়, এবং বাল্বগুলো আপনারা বাজারে পেয়ে যাবেন 1000 ওয়াটের যে বাল্বগুলো, এটা 90 থেকে 100 টাকায় পেয়ে যাবেন। কিন্তু এটা হচ্ছে লাইটটা অনেক বেশি হয়, এটা আমি জ্বালায় দেখতে পারবো না, হয়তো বা লাইট ক্যামেরায় বোঝানো যাবে না। তো এটা কিনতে পারেন। এটা দিয়েও অনেকেই এখনও ট্রেডিশনাল বিয়েতে দেখবেন অনেকে বিয়ের ভিডিও করতেছে এরকম হ্যালোজেন বাল্ব দেয়, কিন্তু এটা বাল্ব কাটে বা এটার হ্যাসেল একটু বেশি, কারেন্ট না থাকলে ঝামেলায় পড়ে যাবেন, এই জন্য এলইডিটা দিয়েই আপনারা ভিডিও করবেন। তো আমি এটা রেখে দিচ্ছি। এটা রেখে দেওয়ার পর আমি একটা দেখাচ্ছি ব্যাটারি আরেকটা লাইট সেট আপ। আমি একটা লাইটের রিকমেন্ড করবো। এখন এই লাইটগুলো আপনারা যে কোনো ইলেকট্রিশিয়ান মানে বড় ইলেকট্রিক দোকানগুলোতে পেয়ে যাবেন। এই লাইটটা হচ্ছে 100 ওয়াটের। আমি দেখাই লাইটটা, এইরকম যদি একটা লাইট নিতে পারেন, এটা মূলত আউটডোর যে বিল্ডিং বাড়িতে, সেই বাড়িতে এই লাইটগুলো লাগায়। এই লাইটটাও অনেক সুন্দর পাওয়ারফুল, মাত্র 100 ওয়াট। এটাতেও আপনার এটা লাইট ফিউজ হবে না, এটা ওয়াটারপ্রুফ। এই লাইটগুলোও নিতে পারেন, এটা দিয়েও বিয়ের ভিডিও করতে পারেন। বা দুই পাশে বেশিরভাগ দেখবেন যে গ্রামের বিয়েতে যে ডেকোরেটরের যারা সাজায় তারাও দেখবেন এই লাইটগুলো লাগায়, দেখতে পারবেন এই লাইটগুলো কেমন লাইট। আর এই লাইটগুলোর প্রাইস কিন্তু খুব কম, মাত্র 620 টাকায় বা 600 টাকার মধ্যে 100 ওয়াটের বাল্বগুলো পেয়ে যাবেন। এর দুইটা বাল্ব কিনতে পারেন, মোটামুটি একটা সিজন মানে 6-7 মাস একটানা চালাইলেও নষ্ট সহজে হয় না। আমি এরকম লাইটও ইউজ করি ছাতার পরিবর্তে, বা হ্যালোজেনের পরিবর্তে। হ্যালোজেনটা বললাম তো অত্যন্ত তাপ হয় এবং সবাই বিরক্ত বোধ করে, এই জন্য এইটাও রেখে দেবো। এরপরে যে জিনিসটা বলবো, যারা সিনেমেটিক লুক নেবেন বা ওয়েডিংয়ের কাজ করেন, বিশেষ করে যারা সিনেমেটিক যদি কোনো ভিডিও করতে চান, তারা একটা গিম্বেলে ইনভেস্ট করতে পারেন। এরকম একটা গিম্বেলে, এই গিম্বেলে হবে কি সিনেমেটিক লুক বা ওয়েডিংয়ের যে ট্রেডিশনাল ওয়েডিংয়ের যে প্রোমো বা সুন্দর স্টেবল ভিডিও করার জন্য একটা গিম্বেল কিনতে পারেন। আর এই গিম্বেলটা আমি একটা জিওনের একটা গিম্বেল আছে উইভেল 2, এই গিম্বেলটা কিনতে পারেন। এটা 25,000 টাকা। এটা নিয়ে আই বাটনে দেওয়া আছে ভিডিও, সাইড স্ক্রিনের ভিডিওটি দেখতে পারেন। এটা আনবক্সিং ভিডিও দিচ্ছি, মোটামুটি অনেক সুন্দর এবং কম বাজেটের মধ্যে 25,000 টাকায় সুন্দর ভালো মানের একটা গিম্বেল, এবং এটাতে ফুল ফ্রেম ক্রপ সেন্সর 2টা বডিও হবে। তো এরকম একটা গিম্বেল কিনবেন। গিম্বেল দিয়ে আপনারা সিনেমেটিক লুক বা সিনেমেটিক শটগুলো খুব সুন্দরভাবে স্টেবলভাবে এবং মানে ভিডিওটা দেখতেও ক্লায়েন্টের কাছে অত্যন্ত ভালো হবে, বা পরবর্তীতে আপনার ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরপরে আমি একটা রিকমেন্ড করবো 3 স্টার রিকমেন্ড করবো। আমার 3 স্টার দিয়ে সামনে ভিডিও হচ্ছে, এই জন্য আমি দেখাইতে পারছি না, কিন্তু সাইড স্ক্রিনে আমি ভিডিও 3 স্টারটা দেখাবো। আপনার ইয়াংটেকের কম বাজেটের মধ্যে ইয়াংটেকের ভিটিসি 691 RM এটা নিতে পারেন। এটা মোটামুটি 2400 থেকে 2600 টাকার মধ্যেই সব দোকানে পেয়ে যাবেন, এই নিতে পারেন। আর যদি 3 স্টার, আমি 3 স্টার বিশেষ করে বিয়ের কাছে রিকমেন্ড করবো না, কারণ কি আপনি স্থির ভিডিওটা বিয়েতে কম হয়, মানে বিভিন্ন জায়গায় মুভ করতে হয়, এই জন্য আপনারা অবশ্যই আপনারা ইনভেস্ট করতে পারেন এরকম একটা মনোপডে, মানে 1 স্টার। আমি এটাকে নাম দিয়েছি 1 স্টার, মানুষ কী বলে জানি না, কিন্তু এটার অরিজিনাল নাম হচ্ছে মনোপড। এটাতে আপনার ক্যামেরা লাগানোর পর মানে ক্যামেরাটা রাউন্ড করতে পারবেন, ঘুরাইতে পারবেন সব কিছু সুন্দরভাবে। এর উপরে ক্যামেরা লাগানোর পর মোটামুটি আপনারা সুন্দর কিছু ভিডিও টেক নিতে পারবেন, যেটা আপনার মানে ভিডিওটাকে অত্যন্ত মানফুল করবে এবং স্টেবল করবে। আমি বেশিরভাগ রিকমেন্ড করবো আপনার হাতে ক্যামেরায় না নিয়ে এরকম মনোপড ইউজ করবেন। আর এই মনোপডটা হচ্ছে ইয়াংটেকের একটা মনোপড, খুব কম দামের। এটা হচ্ছে 588 মডেলের ইয়াংটেকের। এটার প্রাইস বর্তমান প্রাইস বা যে কোনো দোকানে পেয়ে যাবেন 2300 থেকে 2400 টাকার মধ্যে। ইয়াংটেকের এই মনোপডটা কিনতে পারেন। তো বিয়ের ভিডিও করতে কিন্তু আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, বিশেষ করে ট্রেডিশনাল বিয়ের যদি আপনার ডিএসএলআর ক্যামেরা হয়, ডিএসএলআর ক্যামেরা আপনারা তো জানেন, যদি ভিডিও ফুল এইচডিতে 60 FPS ভিডিও করেন, মোটামুটি স্লোমো বা গানের সঙ্গে বিট রেখে সুন্দরভাবে এডিট করতে পারবেন। এই জন্য কিন্তু প্রয়োজন আপনাদের সুন্দর মেমোরি কার্ড বা বেশি স্টোরেজ আলা মেমোরি কার্ড। আপনি 3 ঘন্টা যদি একটা ট্রেডিশনাল হিন্দু বিয়ের ভিডিও করেন বা একটা মুসলিম বিয়ের 2 ঘন্টা ভিডিও করেন, তাহলে কিন্তু অবশ্যই মেমোরি কার্ড অত্যন্ত প্রয়োজন। ডিএসএলআর কিন্তু মেমোরি কার্ড স্পেসটা খুব দ্রুত খায়, মানে ফুল এইচডিতে ভিডিও বুঝতেছেন তো, অনেক ভালো মানের ভিডিও ক্যাপচার করে কার্ড রিড করতে হয়, এই জন্য ভালো মানের মেমোরি কার্ড আমি রিকমেন্ড করবো। এই জন্য আপনারা এই মেমোরি কার্ডগুলো কিনতে পারেন। এই মেমোরি কার্ডগুলো স্যান্ডিক্সের আলট্রা যে মেমোরি কার্ডগুলো, এই ক্যামেরা এটা সাধারণত 170 MBPS-এর স্যান্ডিক্সের প্রো এক্সট্রিম আলট্রা যে মেমোরি কার্ডগুলো আছে, এটা কিনতে পারেন। আর মেমোরি কার্ড আসল কি নকল এটা নিয়েও বিস্তারিত ভিডিও আছে, আই বাটনে দেওয়া থাকবে, ইন্ড স্ক্রিনেও দেওয়া থাকবে। সাইড স্ক্রিনের ভিডিওতে আপনারা ইন্ড স্ক্রিনে দেখে মেমোরি কার্ড সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন। তো এই মেমোরি কার্ডগুলো ভালোভাবে মানে কিনবেন। আর ওয়েডিংয়ে মোটামুটি এই কয়েকটা জিনিস, একটা হচ্ছে ক্যামেরা, 1 স্টার বা মনোপড
যাই বলি না কেন এটা নিতে পারেন। 3 স্টার রিকমেন্ড করবো না, তবুও যদি আপনার 3 স্টার নিয়েও ধরেন শুটিং করবেন, ভবিষ্যৎ কাজে লাগবে, 3 স্টার নিতে পারেন। হচ্ছে ইয়াংটেকের ভিটিসি 691 RM এই মডেলটা নিতে পারেন। আর একটা সিমপ্লেক্সের এলইডির কথা বললাম, এলইডি লাইট আপনি কিট লেন্সের সঙ্গে কিট লেন্সে গ্রুপ ছবি তুলবেন, সাথে একটা প্রাইম লেন্স নেবেন সিনেমেটিক লুক বা পোর্ট্রেট ভিডিও করার জন্য। আর ব্যাটারি কিন্তু হিউজ বাজারের ব্যাটারি কিনতে পারেন। আর ব্যাটারি রিকমেন্ড করবো অবশ্যই এফবি কোম্পানি, আপনার এফবি কোম্পানির মানে থার্ড পার্টির যে কোম্পানি, এফবি কোম্পানির ব্যাটারিগুলো নিতে পারেন। এরপরে বললাম তো আপনি একটা গিম্বেল নিতে পারেন, গিম্বেল সিনেমেটিক শট নেওয়ার জন্য। আর আমি যা কিছু আছে বলে দিলাম। এর পরিশেষে একটা কথা বলবো, আপনি ক্যামেরা নিয়ে ধরেন একটা ইভেন্টে গেছেন, সবার গুরুত্বপূর্ণ বিষয় আমি একটা রিকমেন্ড করবো, একটা ব্যাগ কিন্তু নেবেন। আপনি জিনিসটা যেহেতু একটা ভালো ইনভেস্ট করেছেন, আপনার জিনিসটা যেহেতু নষ্ট হয়, অনেকেই করে কি এইসব ক্যামেরা একটা স্কুল ব্যাগ বা এমনিতে বাজারে যে ব্যাগগুলো পাওয়া যায় ঘাড়ে নেওয়া, এই ব্যাগগুলো ইউজ করে, কিন্তু এই ব্যাগগুলোর মধ্যে কিন্তু কোনো প্রোটেকশন দেওয়া থাকে না। আর ক্যামেরা যে স্পেশালি ক্যামেরার সবগুলোতে যে ক্যামেরার ব্যাগগুলো পেয়ে যায়, এই ব্যাগগুলো মোটামুটি স্ট্রং লেভেলের, এর মধ্যে ফর্ম বা ককশিট দিয়ে অনেক ভালোভাবে প্রোটেকশন দেওয়া আছে। এর মধ্যে ক্যামেরা রেখে ক্যামেরাটা ব্যাগটা যদি কোনো কারণে পড়েও যায়, ক্যামেরাটা প্রোটেক্ট থাকবে, ক্যামেরাটা নষ্ট হবে না। এই জন্য একটা ব্যাগ রিকমেন্ড করে দেবো, ভালো মানের একটা ব্যাগ কিনবেন। ব্যাগ মোটামুটি আপনি 2000-1500-র মধ্যে ভালো মানের একটা ব্যাগ পেয়ে যাবেন। তো বন্ধুরা বুঝতেই পারলেন ওয়েডিং বা বিয়ের ভিডিও করতে কি কি লাগে, এবং কম বাজেটের মধ্যে, বাজেট ফ্রেন্ডলি একটা রেঞ্জের মধ্যে আমি বলে দিলাম। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর ওয়েডিং ফিল্ম মেকিং বা ওয়েডিং সিনেমাটোগ্রাফি, ওয়েডিং ভিডিও করা শুরু করতে যাচ্ছেন, তারা ভয় পাচ্ছেন না, তারা হয়তো বা ধারণা পেয়ে গেছেন। এই জন্য খুবই দ্রুত শুরু করে দেন যাদের ইচ্ছা আছে। আমি চাই এই ইন্ডাস্ট্রিটা অনেক বড় হোক। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং অল নোটিফিকেশনটা অন করে দিবেন। আমি ক্যামেরা রিলেটেড, ক্যামেরা সেটিং রিলেটেড সব ধরনের ভিডিও এই চ্যানেলে নিয়ে আসি। আপনারা চাইলে চ্যানেলটা প্লেলিস্ট, ক্যামেরা টিপস অ্যান্ড ট্রিক্স প্লেলিস্ট আছে, এটা দেখে আসতে পারেন আই বাটন থেকে, বা আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আর সে পর্যন্ত ভালো থাকবেন, তাহলে ধারণা হয়তো বা পেয়ে গেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ বলে ভিডিওটি শেষ করছি।